বারাসাতে যে কতদিন আর কি ঠাকুর থাকবে বলে রাখি যে কোনো প্যান্ডেল তো 17 তারিখ উদ্বোধন, কোনোটা 18 তারিখ, কোনোটা 19 তারিখ, কিন্তু থাকবে কিন্তু বারাসাতের বুকে প্রথমবারের মতো ঝিনুক দিয়ে মাতৃ প্রতিমা, সেটা কিনা কালী পুজোতে হতে চলেছে। কোথায়? সো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফ্রম ব্যাক বেঞ্চার স্ট্রিট। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি চাপাটালিতে, আমার নিজের শহর বারাসাতে, আর দাঁড়িয়ে রয়েছি ঠিক বড় মার সামনে। দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের প্রাণের বড় মা, তার যে মন্দির, সেই বড় মার মন্দিরের সামনে কিন্তু এখন আপাতত দাঁড়িয়ে রয়েছি। মন্দিরকে কিন্তু সংস্করণ করা হয়েছে পুজোর ঠিক আগে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো হয়েছে বড় মায়ের মন্দিরকে, এবং মাকেও কিন্তু সাজানো হবে পুজোর সময় সোনা দিয়ে। তো যাই হোক, এবার কিন্তু আমি এখান থেকে চাপাডালি থেকে শুরু করতে চলেছি যে পূর্ব বারাসাতের দিকটা, অর্থাৎ টাকি রোডের দিকে যে কটা পুজো রয়েছে সেই পুজোগুলো কভার করতে চলেছি। তো এখানে কিন্তু বড় মার পুজো দেখে তারপরে তোমরা কিন্তু এগিয়ে যাবে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ চাপাডালি মোড়, এখান থেকে বাঁ দিকে চলে যাবে, গেলে কিন্তু যশোর রোড রয়েছে এবং টাকি রোড রয়েছে। চলো আমি দেখাচ্ছি। তো আমি আছি আমার নিজের শহর বারাসাতে, তোমরা আছো ব্যাক বেঞ্চার স্ট্রিটের রথে। চলো এই পরিক্রমার ভিডিওটা শুরু করা যায়। আর বলে রাখি, পুজো উপলক্ষে কিন্তু মাকে বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি যদি তোমাদেরকে একটু দেখাতে পারতাম, এই যে দেখতে পাচ্ছ 20 তারিখ কিন্তু পুজো হচ্ছে। তো কটার সময় সব কিছু লেখা রয়েছে, একটু পজ করে দেখে নাও। দেখো আমি বড় মাকে এবার কিন্তু দেখাচ্ছি। দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর মা, কতটা সুন্দর বড় মা, এবং বড় মাকে কিন্তু আরও সাজানো হবে। এই যে এখন ভেতরে কিন্তু সংস্করণের কাজ চলছে। প্রত্যেক বছর কিন্তু পুজোর সময় সংস্করণ করা হয়, এবং পুজোর সময় কিন্তু মাকে সোনা দিয়ে সাজানো হয়। তো খুব সুন্দর লাগবে কিন্তু পুজোর সময়। তো এখানে কিন্তু এসে দেখতে পাবে যে একটা রাস্তা চলে গেছে ডাকবাংলোর দিকে, এই যে সেন্ট্রো গোল্ডের এখান থেকে, এবং একটা রাস্তা বাঁদিকে চলে গেছে, এটা কিন্তু যশোর রোড। তো বাঁদিকে চলো আমি দেখাচ্ছি। তো এই যশোর রোড ধরে যদি আমি এগিয়ে যাই, তাহলে কিন্তু সোজা যশোর রোড বেরিয়ে গেছে, এবং মৎস্য আড়ত যেটা, সেই আড়তে একটা পুজো হয়। তো ওই পুজোটা তোমরা দেখতে পারো। আর নইলে এবার আমি যেখানে দেখাতে চলেছি, এই হচ্ছে টাকি রোড। তো ডান দিকে আমি এই টাকি রোডে এবার ঢুকবো। এই টাকি রোডের ওপরেই কিন্তু রয়েছে বেশ কয়েকটা বড় বড় পুজো। মোটামুটিভাবে যদি দেখি, তো পায়ে হেঁটে প্রথমে 150 মিটারের মধ্যে পড়বে শতদল ক্লাব, তার পাশেই রয়েছে বিদ্রোহী, এবং সেই বিদ্রোহী থেকে বেরিয়ে আবার এই মেন রোডে টাকি রোডে ফিরে আসবে। তারপরে কিন্তু বালকবৃন্দ রয়েছে, যুবগোষ্ঠী রয়েছে, আর আগুয়ান সঙ্গে গিয়ে আমার এই পরিক্রমা শেষ হবে। বলে দিলাম 5টা ক্লাব। রাস্তার দুই ধার দিয়ে এরকমভাবে দেখতে পাবে তোমরা যে লাইটের যে সমারোহ চারিদিকে। এই বলে রাখি যে টাকি রোড জুড়ে কিন্তু প্রচুর লাইটিং করা হয়, এবং বড় বড় সেই লাইটের প্যান্ডেলগুলোও করা হয়। তো এইভাবে কিন্তু মোটামুটিভাবে 100 মিটার হাঁটলেই কিন্তু শতদল বিদ্রোহী যে দুটো পুজো রয়েছে, সেই পুজো দুটো চলে আসবে। তো বলে রাখি, একদম রাস্তার ওপরেই কিন্তু শতদল ক্লাব এই সামনে এই যে চলে এসছে, এবং তার ঠিক আগেই কিন্তু বিদ্রোহীর যে রাস্তাটা সেটা যায়, এবং শতদলের পেছনেই কিন্তু বিদ্রোহী ক্লাব। চলো আমি প্রথমে বিদ্রোহী থেকে ঘুরে আসবো। তো দেখো চলে এলাম, কিন্তু এটা হচ্ছে বিধান পার্ক, এবং এখানেই কিন্তু এই বিদ্রোহীর পুজোটা হয়। দেখতে পাচ্ছ এবছর এদের ভাবনা 59তম বর্ষে মাইসোর প্যালেস, এবং সেটা কিন্তু বাঁশ টাস দিয়ে আর কি এই যে দেখতে পাচ্ছ যে তৈরি হয়ে গেছে, এবং এখানে কিন্তু এর ওপরে কাপড়ের কাজ করা হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেই সব স্ট্রাকচারগুলো সব রাখা রয়েছে। শতদল আর বিদ্রোহী দুই ভাই বলা যেতে পারে, কারণ হচ্ছে শতদলের নাম নিলে বিদ্রোহী এমনি এমনি চলে আসে। কারণ এই যে বিদ্রোহীর পুজোটা, এই পাঁচিলটার ওপাশেই হচ্ছে শতদলের পুজোটা, যেটা রাস্তা দিয়ে। তো আগে এই বিদ্রোহীতে আমি আসলাম, এসে কিন্তু এই মাইসোর প্যালেস তোমাদেরকে দেখাতে পাচ্ছি। এর হাইট মোটামুটিভাবে কিন্তু 50 থেকে 60 ফুট হয়েছে, এবং চওড়াটা কিন্তু মোটামুটিভাবে 70 থেকে 80, তারও একটু বেশি হয়েছে, 80 একটু সামান্য বেশিই হবে। তো যাই হোক, এই যে পুজো প্যান্ডেল বেশ সুন্দরভাবে তৈরি হচ্ছে। মাইসোর প্যালেস কিন্তু বারাসাতে আরও আরেক জায়গায় হচ্ছে, সেটা আমার গাইডলাইন ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছি। সেটা হচ্ছে বারাসাত পাইনিয়ার পার্ক, অর্থাৎ পাইনিয়ার অ্যাথলেটিক ক্লাবে, যেটা কিনা 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়েই আমি প্রথম পুজো যেটা দেখিয়েছিলাম তোমাদেরকে গাইডলাইনের সময়, সেই ভিডিওতে। তো সেই ভিডিওটা যদি এর পরে আসছে, এই ভিডিওটা আগে আসছে আর কি, টাকি রোডের যে পরিক্রমা। তো বলে রাখি যে এখানে কিন্তু মাইসোর প্যালেস হচ্ছে। তো বারাসাতে এবার দুটো মাইসোর প্যালেস হচ্ছে। তো কোনটা ভালো হচ্ছে সেটা তো তোমরাই বলবে। তবে আমার পার্সোনাল মত বলে যে পাইনিয়ার পুকুরে যে পাইনিয়ার অ্যাথলেটিক ক্লাব, তারা কিন্তু বিশাল আকারে আর কি সেটা করছে, এবং সেটাতে আর কি ফাইবার টাইবার দিয়ে কাজকর্ম হচ্ছে। এখানটাতে হবে কাপড়ের কাজ। তো দেখো এসে পৌঁছালাম কিন্তু শতদল সঙ্গে। এই হচ্ছে শতদল সঙ্গের যে পুজো প্যান্ডেল। দেখতে পাচ্ছ অর্ধ আকাশের আর্তনাদ, একটা থিমের প্যান্ডেল হতে চলেছে কিন্তু এরকমভাবে। কিন্তু এদের ব্যানারটা দেখতে পাচ্ছ, আর ভেতরে মোটামুটিভাবে কাজকর্ম চলছে। চলো দেখি এবার ভেতরে কাজকর্মটা দেখাই। এবং এই মাঠটাতে কিন্তু একটা মেলা বসে, আমি দেখাবো তোমাদেরকে। এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠে কিন্তু মেলা বসে, এবং এই মেলাটা বেশ বড়সড় আকারেই আর কি হয়। এটা হচ্ছে শতদল মাঠ। তো এখন দেখতে পাচ্ছ যে এখনও কিন্তু কাজ বেশি দূর এগোয়নি। এদের উদ্বোধন কিন্তু মোটামুটিভাবে 19 তারিখে আসলে তোমরা এই প্যান্ডেলটা দেখতে পাবে।
তো 19 তারিখে চলে আসবে শতদলে। আর এখানে কিন্তু কাজকর্ম আর কি বাঁশের কাজ যেটা সেটা কিন্তু হয়ে গেছে। ভেতরে যদি দেখাই দেখতে পাচ্ছ বাঁশের কাজ কিন্তু হয়ে গেছে, এবং এই যে জিনিসপাতিগুলো দেখতে পাচ্ছ এখানে রয়েছে এইগুলোকে কিন্তু সেট করা হবে বিভিন্ন জায়গাতে, এবং একটা লাইটের প্যান্ডেল কিন্তু পুরোটা। আগের বছর কিন্তু একটা মারাত্মক সুন্দর থিম করেছিল, কি একটা করেছিল জানো, জঙ্গল টঙ্গল নিয়ে বেশ সুন্দর হয়েছিল থিমটা। তো ওই থিমটা আমার মানে অনেক দিন পরে বলেছিলাম যে শতদল ক্লাব কিন্তু আবার ফিরে এসছে তার পুরনো ফর্মে। তো যাই হোক এবছর করছে অর্ধ আকাশের আর্তনাদ। দেখা যাক পুজো প্যান্ডেলটা কীরকম হয়। পুজোর সময় চলে আসবো। আর এখান থেকে এক্সিট, আর এই এক্সিট দিয়ে কিন্তু আমি বেরোবো, বেরিয়ে কিন্তু এই রাস্তা টাকি রোড ধরে কিন্তু এগিয়ে যাব বালকবৃন্দের দিকে। তো শতদল থেকে মোটামুটি 100 মিটার হেঁটেই কিন্তু চলে এলাম এখানে বালকবৃন্দ স্পোর্টিং ক্লাব। এই দেখতে পাচ্ছ তাদের যে পুজো প্যান্ডেল একদম রাস্তার ওপরে, এবং সামনে কিন্তু কালিকাপুর। এই প্যান্ডেলটা ছাড়িয়ে কিন্তু সামনে রয়েছে যুবগোষ্ঠী, আর তারপরে কিন্তু কালিকাপুর, এবং সেখানে রয়েছে আগুয়ান সংঘ। তো যাই হোক চলো এই প্যান্ডেলটা দেখাচ্ছি, থিম কি সব কিছু বলছি। তো এই দেখো এদের যে পুজো প্যান্ডেল, এবছরের আকর্ষণ কিন্তু দক্ষিণ ভারতের স্বামীনারায়ণ মন্দির, এবং মাতৃ প্রতিমা থাকবে ঝিনুক দিয়ে। তো এই হচ্ছে এদের যে ভাবনা সেটা হতে চলেছে। আর পুজো প্যান্ডেলটাকে আমি সামনে দিয়ে এবার তোমাদেরকে দেখাবো। বারাসাতের এই টাকি রোডের ওপরে যে পুজোগুলো হয় তার মধ্যে এই বালকবৃন্দ স্পোর্টিং ক্লাব কিন্তু প্রত্যেক বছর এই একদম রাস্তার ওপরে এই প্যান্ডেলটাকে তৈরি করে, তবে বেশ ভালো করে। আর তার মধ্যে এবছরের যে পুজোর থিমটা সেটা কিন্তু খুব সুন্দর রেখেছে, স্বামীনারায়ণ মন্দির দক্ষিণ ভারতের। এবং দেখতে পাচ্ছ এদের যে হাইটটা সেটা কিন্তু মোটামুটিভাবে 50 থেকে 55 ফুট হয়েছে, এবং বেশ সুন্দর হয়েছে। কিন্তু ভেতরে কিন্তু কাজকর্ম এখনো শুরু হয়নি, এই যে বাটামের কাজ দেখতে পাচ্ছ আপাতত। বারাসাতের বুকে প্রথমবারের মতো ঝিনুক দিয়ে মাতৃ প্রতিমা, সেটা কিনা কালী পুজোতে হতে চলেছে। কোথায়? এই যে বালকবৃন্দ স্পোর্টিং ক্লাবে। তো বালকবৃন্দ স্পোর্টিং ক্লাবকে পেছনে রাখলাম, রেখে কিন্তু কালিকাপুরের দিকে এগিয়ে যাব। আর রাস্তায় সুন্দর সুন্দর সব লাইটের প্যান্ডেলগুলো দেখতে দেখতে 100 মিটারের মধ্যে কিন্তু চলে আসবে যুবগোষ্ঠীর পুজো প্যান্ডেল। দেখতে পাচ্ছ এই হচ্ছে যুবগোষ্ঠীর খেলার মাঠ, এবং এখানে কিন্তু যুবগোষ্ঠীর যে পুজো প্যান্ডেল সেটা তৈরি হতে চলেছে। তো দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কিন্তু তৈরি হচ্ছে, বাঁশের কাজ এবং বাটামের যে কাজ সেগুলো আর কি চলছে। মেনলি বাঁশের কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এই পুজোটাও কিন্তু কাইন্ড অফ একটা থিমের পুজো, এবং এখানে কিন্তু বলে রাখি যুবগোষ্ঠীর পুজোটা দেখেই সামনে কিন্তু লাইটিং পেয়ে যাবে, এবং সেই লাইটিং দিয়ে পূর্ব বারাসাত স্কুল সামনে, এবং সেখান থেকে কিন্তু বাঁদিকে চলে যাবে আগুয়ান সংঘ। তো এই সেই পূর্ব বারাসাত স্কুল, যে স্কুলে কিন্তু পড়ে এসেছি। তো এই পূর্ব বারাসাত স্কুলে আমার মতো আর কে কে পড়েছিলে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিও। আর টাকি রোডের এই পুজোগুলো দেখতে গেলে কিন্তু তোমাদেরকে আসতে হবে 19 তারিখে, ঠিক আছে? ওই দিকের পুজোগুলো কিন্তু একটু আগে উদ্বোধন হচ্ছে, কিন্তু এই পুজোগুলো দেখতে গেলে তোমাদেরকে কিন্তু 19 তারিখে আসতে হবে। তো 19 তারিখে আসলে মোটামুটিভাবে তোমরা সব পুজোগুলোই আর কি দেখতে পাবে। তো এদের থিমের কথাই যদি বলে রাখি তাহলে এবছর কিন্তু যে থিমটা দিয়েছে সেটা হচ্ছে মাটির ঘরে মা। এই যে এরকম হবে, দেখতে পাচ্ছ ব্যানারটাতে তোমাদেরকে দেখাচ্ছি মাটির ঘরে মা। এই যে দেখতে পাচ্ছ এটাই কিন্তু হতে চলেছে এবছর যুবগোষ্ঠীতে, এবং প্যান্ডেলটা পুরোটা কিন্তু সেম এরকমই হবে। সামনে মায়ের একটা মুখ থাকবে, এবং এই যে কুলো টুলো দিয়ে আর কি কাজকর্ম হবে। তো থিমটা জানলে যে মাটির ঘরে মা। এবার চলো আগুয়ান সঙ্গে যাওয়া যাক। তো আগুয়ান সঙ্গে যাওয়ার আগে আমি আরেকবার একটু মাঠে ফেরত এলাম, কারণ একটা জিনিস দেখাবো তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ এইখানটাতে কিন্তু একটা বসবে বড় সড়ো করে একটা মেলা, মানে এখানটাতে মেলা বসে আর কি এই মাঠটাতে। তো সেখানে এই দেখতে পাচ্ছ যে ড্রাগন গাড়িগুলো কিন্তু চলে এসছে, আর এইখানে কিন্তু এইভাবে আর কি বাঁশের কাজগুলো হয়েছে। এর উপরে কিন্তু কুলো টুলো দিয়ে আমি যেভাবে দেখালাম ওইভাবে কিন্তু এইটা সেজে উঠতে চলেছে, এবং পুরোটা লাইটের একটা প্যান্ডেল, আর ভেতরে থাকবে মাতৃ প্রতিমা। চলো এবার আগুয়ান সঙ্গে। খুব সুন্দর কিন্তু লাইটের প্যান্ডেলগুলো থাকে, এবং লাইটে পুরো চকচক করতে থাকে এই টাকি রোড। এবং সামনে কিন্তু পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠ, যে স্কুলের সাথে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। তো এই যে স্কুলটা দেখতে পাচ্ছ, এবং এই স্কুলের ঠিক অপোজিটেই কিন্তু আগুয়ান সংঘের পুজো। এখানে একটা কথা বলে রাখি, এই স্কুলের অপোজিট দিয়ে তো ঢুকছো, কিন্তু যারা আর কি আসবে টাকি রোড দিয়ে তাদেরকে কিন্তু ওই কাজীপাড়ার ওখানে আর কি সব আটকে দেবে। এই যে এটা হচ্ছে কালিকাপুর, এর ঠিক একটু আগে আর কি আটকে দেবে তোমাদের কাজীপাড়ার ওখানটাতে, সব গাড়ি আটকে দেবে, ওখান থেকে কিন্তু হেঁটে হেঁটে আসতে হবে। তো এই হচ্ছে স্কুল দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে আগুয়ান সংঘের মাঠ, এখান দিয়ে কিন্তু যেতে হবে। ওই হচ্ছে আগুয়ান সংঘের পুজো। চলে এলাম আগুয়ান সঙ্গে। এবছর এদের যে ভাবনা সেটা কিন্তু মহাকুম্ভ, সেটা ফুটে উঠবে এখানে। দেখতে পাচ্ছ এখান দিয়ে কিন্তু বেশ সুন্দরভাবে আর কি সব কাজকর্মগুলো মানে নিয়ে এসছে আর কি। চলো ভেতরটাতে যাব, এবং এখানে কিন্তু বাঁশের স্ট্রাকচার বানানো হচ্ছে, যে বাঁশের স্ট্রাকচারের ওপরে আর কি এগুলোকে সেট করা হবে।
তো এই মাঠের মধ্যে কিন্তু পুজোটা হয় এবং প্রত্যেক বছরই কিন্তু বেশ সুন্দর সুন্দর থিম করে, যেমন হচ্ছে যে বড় ঠাকুর করে এরা মেনলি। 2022 সালে 51 ফুটের ঠাকুর, 2023 সালে আদিযোগী এবং 2024 সালে করেছিল 60 ফুটের ঠাকুর। তো এইভাবে কিন্তু এই আগমন সংঘ প্রত্যেক বছরই আর কি করে। এবং এবছর কিন্তু এদের যে থিম মহাকুম্ভ, দেখতে পাচ্ছ এই জিনিসপাতিগুলো সব আনা রয়েছে এখানে। যে বাঁশের কাজগুলো হচ্ছে এর মধ্যেই কিন্তু আর কি সেট করা হবে মহাকুম্ভকে। এবং এখানে কিন্তু সেই যে সাধুরা আর কি, সে সাধুরা স্নান টান করছে, এইগুলোকেও আর কি দেখানো হবে মোটামুটিভাবে। ক্লাব কর্মকর্তাদের সাথে এবার একটু কথা বলবো। বলো। নমস্কার। নমস্কার, আমি শাহিন পাল চৌধুরী, আগন সংঘ ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার। আচ্ছা, তো আমাদের বলো তুমি। মহাকুম্ভ হচ্ছে তো কি কি থাকছে এবার একটু বলো। আমাদের এবারের নিবেদন 53তম বর্ষে মহাকুম্ভ। এবার অ্যাকচুয়ালি মহাকুম্ভের যে ইতিকথাটা, যে কুম্ভটা কীভাবে সৃষ্টি হয়েছিল, মহাকুম্ভের যে সাগর সমুদ্র মন্থন ভাবে, তাছাড়াও তোমার এছাড়া যেমন আর কি মহাকুম্ভটা হয় আর কি এরকমই হবে। আর কাজ তোমার সব ফাইবারের কাজ থাকবে, প্লাই ইত্যাদি ইত্যাদি। আর গ্রাফিটি অনেক থাকবে, পেন্টিং, গ্রাফিটি পেন্টিং। আচ্ছা, আর সাধু সন্তদেরকে সাধু সন্তদের লাইভ শোটা আপাতত ওটা হওয়ার নেই, তাও চমক কিছু থাকবে, সেটা এখন ডিসক্লোজ আমি করব না। উদ্বোধনটা কবে? উদ্বোধন 19 তারিখ। আচ্ছা, আর থাকবে কতদিন? থাকবে পারমিশন 23 তারিখ অবধি, যেরকম পারমিশন সরকারের যেমন নিয়ম, 23 তারিখ 12টা। আচ্ছা আচ্ছা, একটা জিনিস বলা হয়নি যে বারাসাতে যে কতদিন আর কি ঠাকুর থাকবে। বলে রাখি যে কোনো প্যান্ডেল তো 17 তারিখ উদ্বোধন, কোনোটা 18 তারিখ, কোনোটা 19 তারিখ, কিন্তু থাকবে কিন্তু ঠাকুর 23 তারিখ অবধি। তো চলো তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউনড উইথ মাই চ্যানেল ব্যাকবেঞ্চার স্ট্রিট। আশা করছি তোমরা মোটামুটিভাবে এই টাকি রোডে যে পুজো পরিক্রমা দেখালাম, এই পুজোগুলো কিন্তু সবই 19 তারিখে উদ্বোধন। তো 19 তারিখে চলে আসলে তোমরা সব দেখতে পাবে আর কি। রাতে আসতে হবে তার জন্য, আর নইলে 20 তারিখ, দিনের বেলা আসলে 20 তারিখ। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখা হবে। আর পরের ভিডিও কিন্তু আমার গাইডলাইনের, বারাসাতের কালী পুজোর গাইডলাইন, আর সেটা আমি লাস্ট 4-5 বছর ধরে দিচ্ছি, একদম অথেন্টিক গাইডলাইন যাকে বলে। একদম মানে এর মধ্যে যদি একটাও মিস না করো, মানে স্কিপ না করে দেখো, তাহলে তোমাদের ঘুরতে কোনো অসুবিধা হবে না। সেটা কিন্তু নেক্সট ভিডিও হতে চলেছে। তো অবশ্যই জুড়ে থেকো ব্যাকবেঞ্চার স্ট্রিটের সাথে। চলো, আর এখান দিয়ে যারা টাকি রোড থেকে আসছো তারা কিন্তু আগমন সংঘ দিয়ে শুরু করবে এবং তারপরে কিন্তু বড়মা কালী অবধি যাবে। যেভাবে আমি আর কি এসছি ঠিক তার উল্টো হবে। ঠিক আছে, অন্ধকার হয়ে গেছে, ভিডিও শেষ করছি, টাটা।